আজ আপনাদের শোনাতে চলেছি এক প্রাচীন বটগাছের কথা। গ্রামের মাঝখানে এই বটগাছ অবস্থিত, যার পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে। গ্রামের মানুষ এই গাছটিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। একদিন শহরের থেকে একটি জেসিবিকে গ্রামে নিয়ে আসা হলো এই বটগাছটিকে কেটে দেওয়ার জন্য, কিন্তু জেসিবি সেই বটগাছটিকে কাটতে পারল না। এই বটগাছের হাত থেকে আমরা মুক্তি পাব কিভাবে? তখন আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের কথা শুনতে পেলাম, এই বটগাছে এমন কি আছে যাতে আপনারা এত ভয় পেয়ে আছেন? এই বটগাছে আছে এক ব্রাহ্মণের আত্মা। ঘটনাটি ঘটেছিল বেশ কিছুদিন আগে। এই গ্রামে ব্রাহ্মণ ও তার পরিবার বাস করত। তাদের দুটি ছেলে মেয়ে ছিল। ব্রাহ্মণটি সবার বাড়িতে গিয়ে সবরকম ঠাকুরের পুজো করত। তার স্ত্রীর নাম ছিল উমা রানী। সে লোকজনের বাড়িতে গিয়ে মেয়েদের গান শেখাত। একদিন উমা রানী খুব অসুস্থ হয়ে পড়ে। ব্রাহ্মণটি ডাক্তারের বাড়িতে গিয়ে ডাক্তারকে নিজের সাথে নিয়ে আসে, কিন্তু ডাক্তার বাড়িতে আসার আগেই তার স্ত্রী মারা যায়। তার ছেলেমেয়েরা কাঁদতে থাকে। ব্রাহ্মণটিও কান্নায় ভেঙে পড়ে। তার স্ত্রীর অকাল মৃত্যু ব্রাহ্মণটি সহ্য করতে পারেনি। সে একটি প্রতিজ্ঞা নেয়, আমার স্ত্রী আমার কাছে ফিরে না আসা পর্যন্ত আমি ওই বটগাছের নিচে তপস্যা করব। একদিন রাতে সে তপস্যা করতে জঙ্গলে যায়। তপস্যা করার সময় তিনি হঠাৎ মারা যান। তারপর থেকে সন্ধ্যের সময় সেই পথ দিয়ে কেউ যাওয়া আশা করে না। একদিন গ্রামের এক যুবক নাম বিজয়, সে ও তার বন্ধু সৌমেন একটি নদীর ধারে গিয়ে বসল। ওই বটগাছের থেকে এই গ্রামকে উদ্ধার করতেই হবে। আজ রাতেই আমি বটগাছের নিচে যাব। বিজয়ের মা বাবা তাকে অনেক নিষেধ করলেন, কিন্তু সে কারো কথা শুনল না। বিজয় এক রাতে লণ্ঠন হাতে নিয়ে বটগাছের নিচে গিয়ে বসে রইল। হঠাৎ বিজয় শুনতে পেল একটি ভয়ানক শব্দ। তখন সে দেখতে পেল বটগাছের শিকড়ের মধ্যে থেকে এক ছায়া বেরিয়ে আসছে। বিজয় দেখতে পেল সত্যিই এক বৃদ্ধ ব্রাহ্মণের আত্মা। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এখানে বহুদিন ধরে নিজের তপস্যা চালিয়ে যাচ্ছি। যেদিন আমার স্ত্রী আমার কাছে ফিরে আসবে, আমি সেদিন মুক্তি পেয়ে যাব। সেদিন থেকে বিজয় প্রতিদিন সেই বটগাছের কাছে গিয়ে সেই ব্রাহ্মণের স্ত্রীকে ডাকত। এমনিভাবেই কয়েকটি মাস কেটে গেল। কিন্তু একদিন বিজয় কালী ঠাকুরের পুজো করল। আমাকে শক্তি দাও মা কালী, আমি যেন নিজের কাজে সফল হতে পারি। সেদিন রাতেই বিজয় নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে এক মনে ব্রাহ্মণের স্ত্রীকে ডাকল। তখন সেই ব্রাহ্মণ সামনের দিকে ইশারা করল। সে নিজের স্ত্রীকে দেখতে পেল। আমি নিজের তপস্যায় সফল হয়েছি, জয় মা কালী। তুমি আমাদের অনেক বড় উপকার করেছ। আজকে আমাদের দুজনের আত্মা মুক্তি পাবে। তাদের দুজনের আত্মা মিলিয়ে যেতে লাগল। গ্রামের সবাই তাকে অভিনন্দন জানাল। গ্রামে আবার শান্তি ফিরে এলো। সেই বটগাছের সামনে দিয়ে সবাই যাওয়া আসা করতে লাগল।